এখন বর্তমানে এমন মানুষ পাওয়া খুব কঠিন যারা কিনা ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ে না। সো আমরা কেন আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ি চলুন একটু দেখি। নাম্বার 1, ইনকাম কম কিন্তু খরচ বেশি। আমাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা ইনকামের দিক থেকে বিবেচনা করলে আমাদের খরচটা একটু বেশি হয়ে যায়, আর ঠিক তখন কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ি। অপ্রয়োজনীয় খরচ, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের চারপাশের মানুষদেরকে দেখে আমরা অপ্রয়োজনীয় খরচ করি, যেটা আসলে আমাদের কোনো প্রয়োজন নেই বা আমাদের হেলথেরও কোনো উপকারে আসে না। সো ওই সমস্ত খরচগুলো আপনাকে বাদ দিতে হবে যদি আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমে না পড়তে চান। ফাইন্যান্সিয়াল নলেজ, আমাদের সঠিক ফাইন্যান্সিয়াল নলেজ না থাকার কারণে কিন্তু আমরা এই সমস্যাটি পড়ি। আমরা একটা জিনিস কিনতে গেলে ওই জিনিসটার বাজেট চাই না, যে আমার কাছে কত টাকা আছে না আছে ওইটা হিসাব করি না, বাট ওই জিনিসটা আমার লাগবে, এবং আমরা অপ্রয়োজনীয় ইনভেস্ট করি যেগুলো আসলে কোনো প্রয়োজন পড়ে না। সো এইগুলো কিন্তু মেনটেন করতে হবে যদি আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমে না পড়তে চান। এবং নাম্বার 4, ঋণ করা, যেটা কিন্তু এখন কমন হয়ে গেছে যে আমাদের বন্ধুবান্ধব আইফোন কিনছে, এখন আমারও আইফোন কিনতে হবে, তারটা দেখে এক্স্যাক্টলি আমার কাছে কত টাকা আছে না আছে ওইটা কোনো হিসাব না। আমার কথা হচ্ছে যে আইফোন কিনতে হবে। এখন ঋণ করে কিনবো নাকি চুরি করে কিনবো সেটা পরে দেখবো, বাট আমার আইফোন কিনা লাগবে। সো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেমের একটা বড় কারণ। ইমার্জেন্সি ফান্ড, দেখেন আপনি হঠাৎ করে এমন হতে পারে যে আপনি অসুস্থ হতে পারেন বা ইমার্জেন্সি একটা প্রবলেমে পড়তে পারেন যেখানে কিন্তু আপনার টাকা লাগবেই লাগবে। সো ওই ফান্ডটা কিন্তু আপনাকে আগে থেকে ম্যানেজ করা থাকতে হবে। অনেকেই আছে এরকম যারা কিনা একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করে, সেটা হতে পারে একটা চাকরি বা আপনার কোনো একটা দৈনন্দিন কাজ। দেন যখন আপনার ওই জিনিসটা বন্ধ হয়ে যায় দেন তখন আপনার পুরো সিস্টেম কলাপস। এখন বর্তমান ডিজিটাল যুগে কিন্তু একটা ইনকাম সোর্স দিয়ে আসলে কিছুই হয় না। সো আপনাকে মাল্টিপল ইনকাম সোর্সের রাস্তা খুঁজে বের করতে হবে। তো এই ছিল মোটামুটি ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ার 6টা কারণ। তো এখান থেকে কোন সমস্যাটা আপনার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে কমেন্টে জানাবেন।